ফ্রেন্ডস, আমি যেখানে দাঁড়িয়ে আছি ইয়ামিন পোল্ট্রি খামারে। এইখানে কিভাবে বাচ্চা উৎপাদন হয়, ব্রয়লারের বাচ্চা কিভাবে বড় করা হয়, কত দিনে বিক্রি করা হয়, আপনাদেরকে আমি সব দেখাবো। আপনারা আমার পাশে থাকুন। ফ্রেন্ডস, দেখুন ব্রয়লারের বাচ্চা খুবই সুন্দর। এখানে খাবার দেওয়া আছে, ব্রয়লারের বাচ্চা যে খাইতেছে। যারা এই ব্রয়লার খামারি তাদের সাথে আমি একটু কথা বলবো। ফ্রেন্ডস, আমি চলে এসেছি ইয়ামিন খামারে। আমি দেখতে পাচ্ছি এক খামারি ভাই, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। এই খামারের নাম কি? ইয়ামিন পোল্ট্রি ফার্ম। ইয়ামিন পোল্ট্রি ফার্ম। আচ্ছা, এই খামারে এই যে বাচ্চা দেখতে পেলাম আর কি, অনেক, এটা ব্রয়লার বাচ্চা। ব্রয়লার বাচ্চা। এটা কতগুলা বাচ্চা আছে এখানে? এখানে 2300 বাচ্চা আছে। 2300। এই বাচ্চার বয়স কত? আজকে 18 দিন। 18 দিন। আপনি কতদিন যাবত এই খামারের সাথে যুক্ত আছেন? যুক্ত আছি প্রায় 10 বছর। 10 বছর। তার মানে আপনি একজন সফল খামারি। জি। যে আপনার সাথে আর কে কে সহযোগিতা করে? আপনাকে কে সহযোগিতা করে? আমি আছি, আমার ওয়াইফ আছে, ছেলে আছে, তিনজনে মিলাজিলাই করি। হয়তো কোনো সময় কাজে বেশি চাপ পড়লে একটা লোক রাখি। আচ্ছা, আপনার ওয়াইফ আপনার সাথে সহযোগিতা করে? সহযোগিতা করি। মাশাআল্লাহ। আচ্ছা, বুরহান ভাই যে তার যে খামার, সে প্রায় 10 বছর যাবত সে খামারের সাথে যুক্ত আছে। সে সফল খামারি। আর বিশেষ করে তার সাথে তার সহযোগী হিসাবে তার ওয়াইফ তার সাথে সবসময় সহযোগিতা করে। আমরা একটু তার ওয়াইফের সাথে দেখি কথা বলা যায় কিনা চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার কাছে, আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক পরিশ্রম করতেছেন। হ্যাঁ, অনেক পরিশ্রম করা লাগে ব্রয়লার মুরগিতে। আপনার স্বামী বললো যেটা, যে আপনি নাকি সবসময় তাকে সহযোগিতা করে আছেন, আসলে কতটুকু সত্য? ওটা সবসময় সহযোগিতা করি, দুজনে মিলে। আর এটা তো আপনারা সবসময় সফল তো হয়েছেন না? হ্যাঁ, সফলতে হয় সবসময়। এটা কতদিন পরে বিক্রি করবেন? এটা আজকে বয়স হলো 19 দিন, আর আরো 15-20 দিন পর বিক্রি করা হয়। 15-20 দিন। হ্যাঁ, আর 35 দিন, 38 দিনের মধ্যে বিক্রি করা হয়। 35 আর 30 দিনের ভিতরে বিক্রি করা হয় না? আচ্ছা, মোটামুটি এগুলোর ওজন কতটুকু হইতে পারে জানেন? এখন 700-800 হইব এভারেজ। হ্যাঁ ফ্রেন্ডস, যে খামারে আমি আসছি, ইয়ামিন খামার, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, অসম্ভব সুন্দর লেগেছে। তারা একজন সফল খামারি। এটা কি কি খাবার দেয় আমরা একটু দেখব। ভাই, এটা কি ব্রয়লার মুরগির খাবার? ব্রয়লার মুরগি। এটা কি খাবার? এটা A1। A1। এটা কি ফিড বলে না? ফিড ব্রয়লার ফিড। মাসে কয় বস্তা লাগে 2300 বাচ্চার? 2300 বাচ্চার 40 বস্তা লাগবে। 40 বস্তা। 2 কেজি ওভার ওজন বানাই। আচ্ছা আচ্ছা। 140 বস্তা। 140 বস্তা লাগে। 30 থেকে 35 দিন বাচ্চাটা রাখলে আর কি। তো দেখতেই পারতেছেন সারি সারি বস্তা। ফ্রেন্ডস, দেখুন সারি সারি বাচ্চা। এটা হলো খাদ্যর পাত্র, এটার ভিতরে খাবার দেয়, সেই ফিড গুলা খাওয়ায়। আর এইটা টিনের, এটা হলো ব্রোডার, যেটা আসলে ওইখানে লাইট সেট করা হয়, যেখানে লাইট সেট করা হয়। তো দিনের বেলা এই লাইট গুলা খুলে রেখে দেয়, আর রাত হলে এই লাইট গুলা জ্বালাই দেয়। বাচ্চাগুলা অসম্ভব সুন্দর, দেখুন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার এই খামার, ইয়ামিন যে পোল্ট্রি খামার, কয়টা আছে আপনার? 2টা খামার আছে। 2টা? এই 2টাই আপনি দেখাশোনা করেন? 2টা ওই যে একজনের কর্মচারী আছে, একটা করে, একটা আমরাই নিজেরাই দেখাশোনা করি। কর্মচারী কয়জন? একজন কর্মচারী। একজন। আর সাথে আপনারা স্বামী স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে মিলে ফার্ম করি। আচ্ছা। মাঝে নেই কর্মচারী। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, যে আপনাদের আরেকটা খামার আছে, একটু বাহির থেকে আপনাদেরকে দেখাবো, আপনারা পাশেই থাকুন। বন্ধুরা, আমরা আরেকটা শেডে আসছি। এদিকে দেখুন, এই শেডটা বিশাল বড় শেড, বিশাল বড়। যে শেডটা উনি ওই ভাবি বলেছে যে আরেকটা শেড আছে, আমরা সেই শেডে চলে আসছি।
হ্যাঁ জোরে। আরেকটা শেড যেখানে ছোট ছোট বাচ্চা, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা অলরেডি আমি ভিতরে চলে আসছি, দেখি আস্তে আস্তে যাই, বাচ্চাগুলো আবার পাড়া লাগলে ক্ষতি হতে পারে। ছোট ভাই তোমার নাম কি? বাবু, বাবুল। আচ্ছা তুমি কতদিন যাবত এখানে চাকরি করো? আমি 1 বছর। 1 বছর। আচ্ছা একটু বসো, এই যে একটু বসো, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার বয়স কত? আজকে 8 দিন। 8 দিন। এই 8 দিনে এত বড় হয়ে গেছে, হ্যাঁ তো মাশাআল্লাহ। এইটা কি? এটা আপনার জের, এটা হিট দেই। এটা ও জেয়ার। এখানে কি লাইট জ্বলে? লাইট জ্বলে না, মানে আগুন জ্বলে, যে কয়লা থেকে আগুন জ্বলে, কয়লা থেকে আগুনটা ছড়ায় এদিকটা। মানে এটার ভিতরে কি কয়লা দেওয়া হয়? আচ্ছা এটা কি দেখানো যাবে? দেখানো যাবে। আচ্ছা ফ্রেন্ডস আপনাদেরকে একটু দেখাবো আমি এই জিনিসটা, দেখি তাহলে আমরা এটা দেখি কিভাবে এটা। ফ্রেন্ডস একটু কাছে, এই যে এটার ভিতরে কয়লা, এই যে এখানে কয়লা, এটা প্রচুর তাপ, এই যে আমার হাতেও তাপ আর চলে আসছে। তো যাই হোক এইটার ভিতরে কয়লা দেওয়া হয় না? হ্যাঁ এটাতে কয়লা দেওয়া হয়, পরে এটা থেকে তাও মানে সাইড দিয়ে বিন করা আছে, হ্যাঁ ওই বিনের সাইড দিয়ে আগুনে তাপায়। আচ্ছা এটা কি বাংলা প্রযুক্তি না ডিজিটাল প্রযুক্তি? ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি। ফ্রেন্ডস আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিতেছি আপনাদের মাঝ থেকে। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি যেন জুয়েল আপনাদেরকে ভালো ভালো কিছু জিনিস দেখাইতে পারি। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।